এক্সকিউজ মি, কাকে চাই? ম্যাম একটা পিজার ডেলিভারি ছিল। আমি তো অর্ডার করিনি। ম্যাম অ্যাড্রেস তো এটাই। নেভার মাইন্ড, আই গেস আমার ফ্যামিলির কেউ অর্ডার করেছে, আপনি পিৎজাটা নিন। একটু দাঁড়ান, আমি টাকা নিয়ে আসছি। ম্যাম বিল অলরেডি পেইড। ও আমার শুধু একটা ডেলিভারি প্রুফ হিসেবে ছবি তুলতে হবে। ওকে শিওর। মজিদ সাহেব, সারা জীবন শুনছি গোলাপ দিয়ে প্রেম হয়, চিঠি দিয়ে প্রেম হয়, আজকাল তো দেখি পিৎজা দিয়েও প্রেম হয়। যাই হোক, আসল কথায় আসি। তারপর কাহিনী ভাই হাসপাতালে। আম্মা আজকে আর একটু ভালো আছো না আম্মা? তুই আমার বাসায় নিয়ে চল। হ্যালো ম্যাম, চিনতে পেরেছেন? আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি ম্যাডাম। আমি ওই দিন আপনার বাসায় পিৎজা ডেলিভারি দিতে গেছিলাম। আচ্ছা, ম্যাডাম আপনি এই অবস্থায় এখানে কেন? একটা বাড়িতে গরু চুরি করতে গিয়ে ধোয়া খেয়েছিলাম, তারপর পিটিয়ে এই অবস্থা করে দিয়েছে। এখন কেউ যদি জানে যে আমি ছাদে বৃষ্টিতে ভিজতে গিয়ে পিছলে পড়ে অবস্থা করেছি, হাসাহাসি করবে না? ছাদে পা পিছলে আপনার এই অবস্থা হচ্ছে? ম্যাডাম আপনার যদি কিছু লাগে বা দরকার হয় আমাকে জানাতে পারেন। হ্যালো ম্যাম, আপনার পিৎজা এসেছেন? এই যে আত্মীয়, কি হলো, ভেতরে আসবেন না? না ম্যাম, আসলে প্লিজ ব্যাখ্যা করতে হবে না, ইটস ওকে। কেমন আছেন? এই তো ম্যাম ভালো। ম্যাম আমার পিৎজার বিলটা পেয়ে গেলে আমি চলে যেত। সবসময় তো তাড়াহুড়া করেন কেন? তো পরিশ্রম করে সারাদিন ডেলিভারি করেন, মাস শেষে কত ইনকাম হয়? আমি জাস্ট জিজ্ঞেস করছি কারণ আপনার বর্তমান স্যালারিটা না জানলে আমি ফিউচার স্যালারি কিভাবে ঠিক করব? শুধু শুধু আমাকে স্যালারি কেন দিতে যাবেন? কারণ আমি ঠিক করেছি আপনাকে একটা চাকরি দেব। ম্যাম আপনার ফুড। 1 লাখ? কি অ্যামাউন্ট পছন্দ হলো না? ওকে 1.5 লাখ। আপনি আমাকে দিয়ে কি এমন কাজ করাবেন যার জন্য আপনি আমাকে এত টাকা স্যালারি দেবেন?